চাচি, আগামী 12 তারিখে নির্বাচন কিছু জানেন? কি মনে হচ্ছে আগামী নির্বাচন নিয়ে কাকে ভোট দেবেন বলেন তো? সেটা তো করবো। আচ্ছা ঠিক আছে, যেটা হোক, আপনি হ্যাঁ এবং না ভোট সম্পর্কে কিছু জানেন? সেটা তো ভালো মতো জানি, চিনে বাবু। এখন শোনেন চাচি, যাই যেটা বলুক, আপনি ধানশীষ যতবার এবার ভোট কিনতে হবে, আপনার দুইটা হবে, একটা হচ্ছে ধানশীষ এবং দাঁড়িপাল্লা, আরটা হবে হ্যাঁ এবং না। তো হয় আপনাকে দাঁড়িপাল্লা এবং ধানশীষ যে কোনো একটা সিল মারতে হবে, এবং হ্যাঁ এবং নাই যে কোনো একটা সিল মারতে হবে, বুঝছেন? একটা আপনি ধানশীষ বা দাঁড়িপাল্লা যা কিছু দেন, ওটা হচ্ছে আপনার একটা রাজনৈতিক বিষয়। আর হ্যাঁ এবং না হচ্ছে দেশে কিছু চলমান সংস্কারের জন্য আমরা ভোট চাচ্ছি। এখন শোনেন, আপনি আপনি কি চান যে দেশটা এইভাবে চলুক, নাকি দেশটা সামনে আরো ভালোভাবে চলুক, আরো উন্নত ভালো আর ভালো চাই না? এই জন্য আপনাকে হ্যাঁতে ভোট দিতে হবে, বুঝছেন চাচি? তার মানে আগামী ভোট আপনি দাঁড়িপাল্লা বা ধানশীষ যাকে দেন, কিন্তু আপনাকে হ্যাঁতে ভোট দিতে হবে, বুঝতে পারছেন? আপনি এবং আপনার হাজবেন্ড, আপনার স্বামীকে বলবেন, বা আপনার পরিবার যারা আছে সবাইকে বলবেন হ্যাঁ ভোট দিতে। ঠিক আছে চাচি, ভালো থাকেন। চাচা ভালো আছেন? চাচা কাজবাজ কেমন চলতেছে? আজ বানা কেমন চলবে? কাকা, আগামী তো 12 তারিখে ভোট, কিছু জানেন খবর টবর? খবর আর কি জানো বা, মানে ভোট কি দেবেন না দেবেন না? ভোট তো এখন দেওয়াই তো ইনশাল্লাহ নাকবি। এখন কাকে দেবেন ভোট? দেন তো গঙ্গা, ভোট কাক দেবো বা সেটা তো। আচ্ছা ঠিক আছে কাকা, শোন, আপনি দাঁড়িপাল্লা ধানশীষ যাকে ভোট দেন, কিন্তু এবার ভোট কিন্তু আপনাকে দূরে দিতে হবে। দুটো একটা হ্যাঁ এবং নায়ের মধ্যে একটাকে ওখানে একটা ভোট দেবেন, আর দাঁড়িপাল্লা এবং ধানশীষ ওখানে একটা ভোট দেবেন। তাহলে আগে দিয়েছেন একটা করে জীবনে, এবার দেবেন দুইটা ভোট। ধানের দাড়ি বলা, মনে কর দাড়ি বলা। হ্যাঁ দিলাম, আপনি দাঁড়িপাল্লা, ওটা আপনার বিষয়, কিন্তু হ্যাঁ এবং না এই দুইটা ভোটের মধ্যে আপনাকে হ্যাঁতে ভোট দিতে হবে। দেশের উন্নয়নের জন্য, দেশের কাজের জন্য আপনাকে হ্যাঁতে ভোট দিতে হবে, বুঝছেন? যাই যত কথা বলুক, আপনি হ্যাঁতে ভোট দেবেন। তাতে বুঝতে পারছেন? আপনি আপনার বাড়ির ছেলে বউকে, আপনার স্ত্রীকে, যাই যেটা আছে সবাইকে বলবেন হ্যাঁতে ভোট দিতে, বুঝতে পারছেন কাকা? আচ্ছা হ্যাঁ, তো ভোট দিল, সেটা ভোট কার হবে? হ্যাঁতে ভোট দিলে হচ্ছে ওটা কোনো রাজনৈতিক দলের হবে না, কিন্তু দেশের কাজে ওটা আপনি সাপোর্ট করলেন, দেশের কাজে আপনি সাহায্য করলেন, আপনি চান যে দেশের সংস্কারটা হোক, বুঝতে পারছেন? কেউ উল্টা যেটা বুঝাক, আপনি হ্যাঁতে ভোট দেবেন, ঠিক আছে? দাঁড়িপাল্লাতে ভোট দেবেন, হাতে ভোট দেবেন, আপনি ইচ্ছা। ইনশাআল্লাহ হাতে ভোট দিলে কোনো সমস্যা না, কোনো সমস্যা, উল্টা ভালো হবে দেশের জন্য। আপনারা কি আমাদের বিশ্বাস করেন না শিক্ষার্থীদের? না ঠিক আছে, ঠিক আছে কাকা, ভালো থাকেন। সবাইকে গিয়ে বলবেন গ্রামে। এই যে আমরা আরেকজন কাকার সাথে আমরা কথাবার্তা বলবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা সমস্যা নেই, কাকা কেমন আছেন? ভালো বাবা। কাকা, আগামীতে 12 তারিখে তো নির্বাচন, জানেন তো নাকি? তো কেমন অনুভূতি? ভোট দেবেন আবার? ভোট দেবো তো বাবা, আমার মিথ্যা কথা নয়, আমি জামাত ভোট দেবো। আচ্ছা ঠিক আছে, জামাতে কি আপনি দল করেন নাকি এমনিতে ভোট দেবেন? কোনো দল করি না। বাহ, তাহলে তো ভালোই তো। কাকা শোনেন, জামাতকে ভোট দেন বা আপনি ধানশীষ যাকে যে ভোট দেবেন, ওটা আপনার রাজনৈতিক বিষয়। হ্যাঁ এবং না এই দুটোর মধ্যে মানে কোনটাতে ভোট দেবেন? আমি হাত ভোট দেবো। এমনি আপনি কি জানেন যে হাতে দিলে কি হবে, নাতে দিলে কি হবে? না না না, আপনাকে কে বলছে যে হাতে ভোট দিতে? কেউ বলেনি। আপনার মনে হচ্ছে যে হাতে দিলে ভালো হবে? হ্যাঁ, আমার মনে তাই। কাকা ঠিক আছে, হাতে ভোট দিলে দেশের জন্য ভালো হবে, বুঝতে পারছেন কাকা? তাহলে কাকা 12 তারিখে যাবেন আর হাতে ভোট দেবেন। আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে, গ্রামের সবাইকে বলবেন হাতে ভোট দিতে। হ্যাঁ তাই বলছি। এখনই পরে দিতে ধরছিলাম, এই দেখুন, এই যে রাস্তাগুলো দিয়ে একদম লাল মাটি, এখন পরে যেতাম। কাকা একটু সামনে আসেন, আমার জুতো তো ভিজে গেল। মানুষের কাছ থেকে মতামত নিতে যেতে শেষ। তো এটা এই অঞ্চলের মানুষটা হচ্ছে এই যে করতোয়া নদীর পাড়ে বাস করে, অর্থাৎ তার নদী পাড়ের অঞ্চলের মানুষ। কাকা একটু সামনে আসেন, আসেন একটু কাকা, একটু কথা, আপনার কথা শুনবো। তো এই যে এটা হচ্ছে করতোয়া নদী, আর করতোয়া নদীর পাশে কাকা হচ্ছেন নদী পাড়ে একজন মানুষ। কাকা একটু এদিকে আসেন। কাকা কেমন আছেন? ভালো। কাকা আপনার বাড়ি কোন পাশে? বাড়ি ওই পাশে। ওই পাশে? ওরে বাবা, একদম নদী ভাঙনের এলাকা মানুষ। এখন শোনেন, আগামী 12 তারিখে নির্বাচন, আপনি জানেন? তা তো জানি। এখন আপনি কাকে ভোট দেবেন? আমরা দেখি চিন্তা ভাবনা করে। আচ্ছা ঠিক আছে কাকা, ভোট আপনি দাঁড়িপাল্লা দেন, ধানশীষ দেন, ওটা আপনার ব্যক্তিগত, কিন্তু আপনি হ্যাঁ এবং নায়ের মধ্যে কোনটাতে ভোট দেবেন? ওটা হ্যাঁ হ্যাঁ না, ওরা তো বুঝিচ্ছি না। কাকা শুনেন, না দিলে কি হবে? আপনি তো স্বাধীনতার পর 55 বছর ধরে দেখতেছেন দেশটা কিভাবে চলছে, যে যার মধ্যে লুটে পুটে খাচ্ছে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। সরকার চাইলেও ইচ্ছা করলে সবকিছু করতে পারবে না। জনগণের মধ্যে এবং সরকারের মধ্যে একটা ভারসাম্য থাকবে। আর যদি
যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে এটা হবে, আর যদি না যুক্ত হয় তাহলে যেমন আছে এমনই। তাহলে আপনার- আগেরটাই বহাল থাকবে। হ্যাঁ আগেটা বল থাকে। এখন বলেন, আপনি যে কৃষক মানুষ, আপনি কি সঠিক মতো মজুরি পান? না তা তো পাই না। তাহলে আপনি কি চান না যে দেশটা পরিবর্তন হোক? হ্যাঁ আপনি কি চান না যে সরকারের মধ্যে যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে ওদের শাস্তি হোক? তা তো হবেই। আপনি কি চান না যে দেশটা আরো উন্নতির দিকে যাক? আপনি কি চান না যারা খুনি, যারা ধর্ষক, যারা সন্ত্রাস, এদের বিচার হোক? তা তো বিচার হতো। এই জন্য হচ্ছে আপনাকে হ্যাঁকে জয়িত করতে হবে। তাহলে কাকা হ্যাঁকে ভোট দেবেন। হ্যাঁ তো সবাই বলতেছে হ্যাঁ কাকা, শুধু হ্যাঁতে ভোট দেবেন, বুঝছেন? কেন হ্যাঁতে ভোট দিবেন? দেশের কাজের জন্য, বুঝছেন? দেশের উন্নয়নের কেউ জন্য। যদি উল্টা পাল্টা বোঝায় তাকে বলবেন যে তোমার কথা আমি খাই না। খাই না। বুঝতে পারছেন? ঠিক। দেশের কাজের জন্য আপনাকে হ্যাঁতে ভোট দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে, বাড়ির সবাইকে হ্যাঁকে ভোট দিতে বলবেন। হ্যাঁ। ঠিক আছে কাকা, ভালো থাকেন। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? দুঃখিত কাকা, আপনাদের কাজের মধ্যে দিয়ে একটু বিরক্ত করতে আসলাম। কাকা একটু পাশে আসেন। কাকা আগামী 12 তারিখে নির্বাচন, জানেন? যে কাকে ভোট দেবেন ঠিক করছেন? ভোটে কাকে ভোট দেব সেটা ভোট তো যাক অন্তর থেকে দিয়েই দিছি। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি একটু আটের কাছে আসেন। ঠিক আছে, আপনি দাঁড়িপাল্লা ধানসি যাকে ভোট দেন, যদিও আমার সময়টাও ঠিক না, তারপর আপনি জিজ্ঞেস করলাম। এখন এবার ভোট কিন্তু হবে দুইটা, দাঁড়িপাল্লা এবং ধানশিস, হ্যাঁ এবং নায়ের মধ্যে। তো আপনি কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু দাঁড়িপাল্লা বা ধানশিস যাকে ভোট দেন ওটা শেষ, চ্যাপ্টার ক্লোজ। এখন হ্যাঁ এবং না এই দুটোর মধ্যে আপনি কোনটাতে ভোট দেবেন কিছু জানেন? না আপনাদের কেউ কিছু বলছে যে হ্যাঁ এবং হ্যাঁ না না দিতে ভোট তো- দেন আমি। হুম? না তো দেন। কেন কাকা আপনি কেন না দেবেন? আপনি হ্যাঁ ভোট দেবেন, হ্যাঁ হাত দেওয়া লাগবে। দেশের কাজে তো আপনি হাতে ভোট দেবেন। হাত দেওয়া- হ্যাঁ মানে কি ভালো জিনিস কি মানে কি? নাটা নষ্ট। নাটা নষ্ট। হ্যাঁ। এই যে কাউ বলছেন না মানে নষ্ট। নাটা নষ্ট, হাত দেওয়া লাগবে। 55 বছর ধরে স্বাধীনতার পর দেশের মধ্যে যেমন চলছে, আপনি কি চান যে এভাবে চলুক? না না আপনি কি চান না দেশটা আরো ভালো হয়ে যাক? না। হাত দেশকে আরো ভালোভাবে চলার জন্য আপনাকে হাতে ভোট দিতে হবে। হ্যাঁ। কাকা বাড়ি এই পাশে না ওই পাশে? ওই পাশে। ওই পাশে নদীর ওই পার। আরে নদীর ওই পার কত কষ্ট করে আপনারা থাকেন। আপনাদের কৃষকদের মজুরি নেই, আপনাদের কেউ তাকায় না। আপনারা কি চান না যে আপনাদের একটা ন্যায্য মজুরির ব্যবস্থা করা হোক? না, কত আপনারা কি চান না যে আপনারা একজন দেশের নাগরিক হিসাবে যে কোনো উপজেলা অফিসারের কাছে যায়, এখন গেলে আপনাদের দূর ধরে তাড়িয়ে দেয়? এই সুযোগ যেন আর কেউ না করে, সরকারের চাকররা যাতে আপনাদের মুখের উপর কথা বলতে না পারে, এর জন্য আপনাকে হ্যাঁকে সমর্থন করতে হবে। বুঝতে পারছেন? ভোট দেবেন কাকে? হ্যাঁকে। হাঁকে। নিজেরাও দেবেন, বাড়ি গ্রামের সবাইকে বলবেন। ঠিক আছে কাকা? ঠিক আছে, ঠিক আছে কাকা, ভালো থাকেন। কাকা তাহলে কোথায় ভোট দেবেন? হ্যাঁ কাকা বলুন কোথায় ভোট দেবেন? হাত দেবো। ঠিক আছে কাকা, ভালো থাকেন, টাটা। চাচা কেমন আছেন? ভালোই আছে। চাচা আগামী 12 তারিখে নির্বাচন, জানেন তো? হ্যাঁ জানি। কি মনে হচ্ছে ভোট কি সুষ্ঠু হবে? হ্যাঁ সুষ্ঠু ভোট হবে। কোনো সমস্যা হবে না তো? না, ভোট কাকে দেবেন? ভোট এখানে যেখানে ইচ্ছে সেখানে দেবে। আগে কি বলা আচ্ছা, হ্যাঁ, যাবে? ঠিক আছে কাকা, আপনার দাঁড়িপাড়া ধানসি যাকে দেন ওটা আপনি আমি জাস্ট বললাম। এখন হ্যাঁ এবার কিন্তু ভোট হবে দুইটা, আচ্ছা। একটা ধানসি এবং দাঁড়িপাল্লার মধ্যে একটা, হ্যাঁ আর হ্যাঁ এবং নায়ের মধ্যে একটা। আপনি রাজনৈতিক বিষয়ে আপনি যাকে ভোট দেন, কিন্তু হ্যাঁ এবং নায়ের মধ্যে কাকে ভোট দেবেন? হ্যাঁ হাতে? হ্যাঁ হাতে দেবো। না কেন হাতে ভোট দেবেন জানেন? না আমাকে কুমা কয় যে হ্যাঁ ভোট দেওয়া লাগবে আর আরেকটা হ্যাঁ হাতে ভোট দিলে দেশের কাজ, দেশটা উন্নতি পথে যাবে, দেশের জন্য ভালো সংস্কার হবে। হ্যাঁ। বুঝতে পারছেন? আমরা তো 55 বছর ধরে দেখলাম দেশে কি চলছে, আমরা এর থেকে আর ভালো কিছু চাই। হ্যাঁ। বুঝতে পারছেন? হাতে ভোট দেবেন। হাতে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে চাচা, ভালো থাকেন। কেমন আছেন? ভালো আছি চাচি আগামী 12 তারিখে ভোট, জানেন? ভোট কাকে দেবেন? বাবা। আচ্ছা ঠিক আছে, ভোট আপনি জায়গাতে দিয়েন। ভোট কিন্তু এবার হবে দুইটা, দাঁড়িপাল্লা এবং ধানশিসের মধ্যে আপনি জায়গাতে ভোট দেন। আর একটা ভোট হবে হচ্ছে আপনার হ্যাঁ এবং নায়ের মধ্যে। হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনি কাকে ভোট দেবেন? আপনি হচ্ছে ধানশিস এবং দাঁড়িপাল্লার মধ্যে আপনি জায়গাতে ভোট দেন, ওটা আলাদা। এবং হ্যাঁ এবং নায়ের মধ্যে আপনি হাতে ভোট দেবেন। হ্যাঁ হ্যাঁ লেখা থাকবে, হ্যাঁ লেখা পড়তে পারেন তো? হ্যাঁ ওই হ্যাঁ লেখা থাকবে, আর না মানে তো নাই, হ্যাঁতে চাপ দেবেন, তাহলে দেশের জন্য ভালো হবে, দেশের জন্য কাজ হবে। বুঝতে পারছেন? আমার চাই দেশটা ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকেন। আপনি আপনার স্বামী, বাড়ির সবাইকে বলবেন হ্যাঁতে ভোট দেওয়ার জন্য। ঠিক আছে চাচি, ভালো থাকেন। কাকা ভালো আছেন? কাকা আগামী 12 তারিখে নির্বাচন, জানিস তো? কাকা আপনি জানেন তো? মোহাম্মদ কলি, একটু এক মিনিট। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা আগামী 12 তারিখে নির্বাচন, হ্যাঁ নির্বাচন তো কি মনে হচ্ছে ভোট কি দেবেন? ভোট পবিত্র জিনিস দেওয়াই তো। অবশ্যই। আর ভোট কাকে দেবেন? ভোট এখন ঠিক আছে, আপনি যাকে জানেন ওটা আমি শুনবো না। বিষয়টা হচ্ছে যে আপনি ভোট দাঁড়িপাল্লা ধানশিস যাকে দেন, হ্যাঁ ভোট কিন্তু আপনাকে 8টা দিতে হবে, হ্যাঁ এবং নায়ের মধ্যে, জানেন তো? হ্যাঁ সেটা আপনি কাকে ভোট দেবেন হ্যাঁ এবং নায়ের মধ্যে? এবং নায়ের মধ্যে হ্যাঁ ভোট দেওয়া। হ্যাঁ কাকা বুঝতে পারছেন, হ্যাঁতে ভোট দেবেন। বুঝছেন? ঠিক আছে। আপনি দাঁড়িপাল্লা ধানশিস যাকে ভোট দেন, কিন্তু হ্যাঁ, আপনি হচ্ছে হাতে ভোট দেবেন। ঠিক আছে কাকা, ভালো থাকেন। কাকা ভোট কাকে দেবেন?
দাঁড়িপাল্লা। ওকে কাকা। কাকা ভালো আছেন? কাকা 12 তারিখে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? কাকা দাঁড়িপাল্লা বা ধানসে যাকে ভোট দেন, ভোটটা কিন্তু হাতে দেবেন। হ্যাঁ হ্যাঁ দেবেন, ঠিক আছে কাকা, ভালো থাকেন কাকা। কাকা 12 তারিখে ভোট দেবেন তো? কাকে ভোট দেবেন কাকা? কাকা হ্যাঁতে ভোট দেন। হ্যাঁ আচ্ছা, ভোট দেবেন তো কাকা? ভোট দেবেন তো? দেবো তো। কাকে ভোট দেবেন কাকা? ভোট কি মনে হচ্ছে যে কে উঠতে পারে আমাদের গাইবান্ধা 3 থেকে? এই চিনে হোটেলপুর। হ্যাঁ মানে আমাদের হচ্ছে গাইবান্ধা 3 কে জিতবে, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? আপনার কি মনে হচ্ছে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। তার মানে হাতে ভোট দেবেন কাকা, হাতে ভোট দেন, কারণ ভোটটা হবে 2টা, একটা দাঁড়িপাল্লা ধানের শীষ একটা, আর হ্যাঁ এবং নায়ের মধ্যে একটা। তো আপনি দাঁড়িপাল্লাতে ওটা তো আপনি ইচ্ছা ভোট দেবেন, আর হ্যাঁতে হচ্ছে আপনি ভোট দেবেন। ঠিক আছে কাকা, সবাইকে বলবেন। চাচি হ্যাঁ ভোট অথবা না ভোট সম্পর্কে কিছু জানেন? না জানি না, কিন্তু শুনছি আমি। যাই হোক, আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে যে কোনটা ভালো, হ্যাঁ ভোট ভালো নাকি না ভোট ভালো? আমরা তো আগে হাওয়াত দেওয়া চাচ্ছি। হ্যাঁ মানে কেউ কি বলছে যে না ভোট দেন, না ভোট দিলে এটা 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 পাবেন, কেউ কিছু বলছে? না না না, তার মানে আপনারা হ্যাঁ ভোট দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বলছেন যে হ্যাঁ ভোট দিলে কি হবে? হেবার দিলে আমাদের জামাত হবে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা শুধু এটাই? হ্যাঁ ভোট দিলে আমরা জানি, হ্যাঁ ভোট দিলে দাঁড়িপাল্লা হয়। হ্যাঁ। মানে এই, আর না ভোট দিলে হচ্ছে বিএনপি, এরকম একটা জানি। তা হ্যাঁ ভোট দিলে যে জামাত, এই কথাটা আপনাকে কে বলছে, মানে কে রটাচ্ছে এগুলো এই কথাগুলা? না আমরা এটা শুনতেছি। যাই হোক, না আপনি যেটা জানেন এটা ভুল কথা। তাহলে জামাত তখনই হবে যখন আপনি দাঁড়িপাল্লা ভোট দেবেন। হ্যাঁ, এবার দাঁড়িপাল্লা, আর যখন আপনি ধান শীষে ভোট দেবেন তখন তো বিএনপি হবে। BNP হবে, হ্যাঁ। হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে আমরা বাংলাদেশে মানে আগে যেভাবে চলছে এখন বাংলাদেশে সেভাবে চলবে না যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়। অর্থাৎ আমরা চাচ্ছি যে দেশে কিছু সংস্কার হোক। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আগে রাষ্ট্রপতি চাইলে যে কোনো একটা মৃত্যুদণ্ড ব্যক্তিকে ক্ষমা করতে পারতো, যে আমি তাই ক্ষমা করে দিলাম, তার মৃত্যুদণ্ড হবে না। কিন্তু যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, যদি দেশের সংস্কার চলমান থাকে, তাহলে রাষ্ট্রপতি চাইলেও কখনো কাউকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করবে না। এখন আপনার এলাকায় একজন ব্যক্তি খুন করছে, আপনি কি চান যে ওই ব্যক্তিকে আপনার রাষ্ট্রপতি ক্ষমা করুক? না না, অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত, অবশ্যই। তার সাজা হওয়া উচিত। কিন্তু যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে এটা সম্ভব নয়। এরকম আরও কিছু অনেক সংস্কার আছে যেগুলো দেশকে আমূল পরিবর্তনের জন্য সহায়তা করে। আমরা সেই ধরনের সংস্কার আমরা চাই। তাহলে কি আপনি হ্যাঁ ভোট দেবেন? হ্যাঁ ভোট দেবেন নাকি না ভোট দেবেন? আমি মনে করো হ্যাঁ ভোট দেবো না না ভোট দেবো, তাহলে এটা 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 মনে করো হ্যাঁ ভোট আমরা দেবো দাঁড়িপাল্লা ভোট। দাঁড়িপাল্লা এবার ভোট দেবেন আপনি 2টা, এর আগে ভোট দিয়েছেন একটা করে, এবার ভোট দেবেন 2টা। দুটো দেওয়া লাগবে। একটা দেবেন আপনি দাঁড়িপাল্লা ধান শীষের মধ্যে, আচ্ছা। আরটা ভোট হবে আপনি হ্যাঁ এবং না এর মধ্যে। তার মানে আপনি আচ্ছা, যেহেতু না, হ্যাঁ দিলাম, আর দাঁড়িপাল্লা দিলেন, তাহলে আর না দিলে হ্যাঁ, না দিলে তো ওটা একদম নাই। নাই। হ্যাঁ ওটা আলাদা ভোট, মানে হ্যাঁ এবং না আলাদা একটা ভোট। তাহলে হ্যাঁ দিলে হ্যাঁ দাঁড়িপাল্লা দুটোই দেওয়া লাগবে। হ্যাঁ যদি আপনি দাঁড়িপাল্লা সাপোর্টার, হ্যাঁ আমি দাঁড়িপাল্লা, আর আপনি দাঁড়িপাল্লা হন, তাহলে আপনি দাঁড়িপাল্লা দেবেন এক পাশে, আরেক পাশে হ্যাঁ দেবেন। হ্যাঁ দেওয়া লাগবে। হ্যাঁ দেবেন। আর যদি ধানের শীষে হয় তাহলে আমাকে ধানের শীষে আগে না দেওয়া লাগবে, তারপর ধানের শীষ দেওয়া লাগবে। না যদি আপনি ধান শীষ দেন তাহলে আপনি ধানের শীষও দিতে পারেন, আবার হ্যাঁও দিতে পারেন। হ্যাঁ না আপনার যে কোনো একটা, মানে অর্থাৎ ভোট হবে এবার মূলত 2টা, একটা হ্যাঁ এবং না এর মধ্যে একটা ভোট দেবেন। আমরা তো ওই ভোটের ওটা জানি না, ওটা এখন সেন্টার যায় তারা বুঝে আচ্ছা হ্যাঁ ওটা কিন্তু কাকা আপনি বুঝে নিতে হবে, বুঝছেন? ওটা বুঝে নিতে হবে। আচ্ছা যেহেতু আপনি দাঁড়িপাল্লা সাপোর্টার, আমি আপনাকে বুঝে দিচ্ছি, আপনি হ্যাঁ এবং না এর মধ্যে হাতে দেবেন, আবার ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে দাঁড়িপাল্লা দেবেন। হ্যাঁ, শেষ, ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই। কাকা আগামী 12 তারিখের নির্বাচন জানেন? হ্যাঁ কাকে ভোট দেবেন জানেন? ধানের শীষ। কাকা আপনি কি বলছেন কাকা? ধানের শীষ ছাড়া ভোট দেবো না। কি বলেন কাকা? কেন কাকা? হ্যাঁ এগুলো ঠিক না, ধান শীষে ভোট দেওয়া যাবে না ধানের শীষে ভালোবাসি বা। কেন কাকা? আচ্ছা ঠিক আছে, ধান শীষকে ভালোবাসলেন, জিয়াউর রহমানকে নাকি? জি। এখন আপনি হ্যাঁ এবং নায়ের মধ্যে কাকে ভোট দেবেন? হ্যাঁ হ্যাঁ এবং নায়ের মধ্যে কাকে ভোট দেবেন? হাত ভোট দেবো। কাকা ভালো দেখছেন, আমরা এই মুহূর্তে একজন ধানের শীষ কর্মীকে পেলাম যিনি ধান শীষে ভোট দেবেন কিন্তু হ্যাঁতে ভোট দেবেন। কাকা হ্যাঁতে কেন ভোট দেবেন? ধানের শীষে ভালোবাসি, এই জন্য হ্যাঁতে ভোট দেবেন? এই জন্য হাতে ভোট দেবেন? জি কাকা, আপনি ধানের শীষ দাঁড়িপাল্লা যাকে ভোট দেবেন দেন, কোনো সমস্যা নেই। আপনি জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। তারেক রহমানকে কেন ভালোবাসেন? উনি তো কেউ না, উনি তো মনে করেন উনি তো কখনো এমপি হতে পারেনি, বা কোনো কি এমন কাজ করছে যে তাকে ভালোবাসেন? তার বাপ নাই, মাও নাই, আরে এখন দেখতে গেলে ইটিম। হ্যাঁ
এই জন্য তারেক রহমানকে ভালোবাসেন? এই জন্যই ভালো যাক, আমরা চাই যে তারেক রহমান দেশের জন্য ভালো কিছু করুক, আমরা এটাই চাই। কাকা তাহলে ধানের শীষকে ভোট দেন, ঠিক আছে, কিন্তু কাকা তারেক রহমান সম্বন্ধে কিছু বলেন। তারেক রহমানকে কিন্তু আমরা মানুষেরা বিভিন্নভাবে আমরা গালিগালাজ করি, যেমন খাম্বাচোর বলি, বা বলি যে টাকা লুটপাট করছে, বা দুর্নীতিবাজ, এরকম আপনি কি মনে করেন? না বা ওই আমরা দেখছি ছোট থেকে, বুঝছেন, জি সেনাও ভালো। জি। ওই আরেকবার মনে করো ওরা তো গোষ্ঠীটাই তো নিপাত করে হেলে দিল। মানে আপনি কি জিয়া পরিবারকে ভালোবাসেন? যে আপনি তারেক রহমানকে কোনদিন সামনে দেখছেন? দেখছি বা, কোথায় দেখছেন? আমি ওই যে ঢাকাতে দেখছি। ঢাকাতে দেখছেন? যাক, তার মানে আপনি তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে ভালোবাসেন, জি। এই জন্য আপনি ধানের শীষকে ভোট দেবেন? খালদা জিয়ার বাড়িতে আমি দাওয়াতও খাওয়াচ্ছি। দেবা দেখছেন তারেক রহমান, জনাব তারেক রহমান, আপনার দেখুন, আপনার একনিষ্ঠ কর্মী, এই লোকগুলোর জন্যই বিএনপি কিন্তু ঠিক আছে, বুঝছেন কাকা? আপনি কি মনে করেন যে বিএনপি চাঁদাবাজ দল? না, আপনি কি মনে করেন বিএনপি দিয়ে দুর্নীতিবাজ দল? কোনো দুর্নীতিও নয়, কোনো চাঁদাবাজও নয়। তাহলে কাকা যারা এই বিএনপির নাম দিয়ে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এরা কারা? এরা তো মানে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, তাই না? তার মানে আপনি এই বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকে বিএনপি দলটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। পাঁচ বেলায় বা। ঠিক আছে কাকা, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে কাকা, আপনি ধানের শীষে ভোট দেন আর হ্যাঁতে ভোট দেন। এতে ভোট দেবো, আমরা ধানের শীষ বা। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা। ওকে কাকা, না আমিও এখন চলে যাবো।